तो फोटो তোলা না গুড়া এই খালি ব্যস্ত খালি ফটো তোলা विश्व शांति महासाधक आफे कामेल मुर्शिदे मुकाम्मेल खाजा रहमत दिन दुनियार कोहिनूर बांगला भारतेर कोटी कोटी लक्ष लक्ष मुरीद आत्मार जगतेर सम्राट ईराने पीर दस्तगीर रोशन जमीर हादे रसूल पाकेर इश्क मोहब्बतेर सूर्य गाउसुल आजम खाजा बाबा शाह शायना तुरी कदम लक्ष कोटी कदम से चुम्बन रेखे खाजा आयना तुरी कलिजार टुकरा नयनेर पुतुल हृदयेर मालिक रूहानी कदम लक्ष कोटी कदम से गरीब बाবার বড় শাহজাদা আমার আব্বাজান হযরত আইয়ুব খলিফা রাহমাতুল্লাহ তিনার কদমে লক্ষ কোটি কদম মসজিদ দ্বিতীয় শাহজাদা আব্দুর রশিদ খলিফা রাহমাতুল্লাহ তিনার কদমে লক্ষ কোটি কদম মসজিদ তৃতীয় শাহজাদা হযরত মুশাররফ হোসেন খলিফা রাহমাতুল্লাহ তিনার কদমে লক্ষ কোটি কদম মসজিদ এবং এই দরবার শরীফের প্রথম দয়াল গদিনিশি হুজুর পাক যার কথা আপনাদেরকে বললে
কলিজায় আগুন লাগে। যিনি এই দরবার নিজে না খায়া জাকিরদেরকে খাওয়াইতেন, নিজে ঘুম পারে নাই, জাকিরদেরকে ঘুম পাড়াইতেন। শেষ শেষে হইলে তিনি রহমত ডাকতেন আর জাকির ভাইদেরকে ডাকতেন, বাবা সকল তোমরা উঠো, রহমতের সময় হয়েছে। সেই দয়াল দীর্ঘদিনশী হুজুর পাক হযরত খাজা মুআজ্জম হোসেন খলিফা রহমাতুল্লাহ তিনার কদমে লক্ষ কোটি কদম মুসি। দ্বিতীয় গদিনিশী হুজুর পাক হযরত আকরাম হোসেন খলিফা তিনার কদমে লক্ষ কোটি কদম মুসি। উপস্থিত আমার বড় ভাইজান আসাদুল্লাহ খলিফা তিনার কদমে লক্ষ কোটি কদম মুসি। আমার বড় ভাইজান মতিউর রহমান খলিফা তিনার কদমে লক্ষ কোটি কদম মুসি। আমার ছোট ভাই যারা আছে, মাহবুব খলিফা, সাকাত খলিফা, জিয়ারুল খলিফা, তিনাদের স্নেহ ভালোবাসা আমি জ্ঞাপন করছি। উপস্থিত খাজাওয়ার আশিকান বিজ্ঞ খাজা গনি বাবার মুরিদ আমার উকিল সাহেব, তিনাকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। উপস্থিত খাজাওয়ার আশিকান জাকিরান, পর্দার মা বোনেরা, এই নগণ্য গোলামের পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পবিত্র দরবার খাজা এনায়েতপুরীর দরবার, ঠিক না বেঠিক? খাজা এনায়েতপুরী মোহাম্মদ নদওয়াল গদিনিশী হুজুর পাক আমাকে ফোন যুগে সব সময় আমার লগে যোগাযোগ হয়, আজকেও যোগাযোগ করছিলেন। তিনি বলছেন যে এই দরবারে যদি কোন কন্ট্রোভার্সি হয় আমি সেটা মেনে নেব না। সেটা আমার দরবার, সেটা খাজার দরবার, সেটা গনির দরবার। এক কথা বলতে বলে খাজা এনায়েতপুরী দরবার, ঠিক না বেঠিক? আমরা আজকে এই দরবার শরীফ চালায় নেওয়ার জন্য আমাদের ছোট্ট ভাতিজা সাহিল খলিফাকে আমরা মনোনীত করেছি। আর তার যা তাসাউফের শিক্ষা আমি দিব। তাসাউফ সম্পর্কে খাজা এনায়েতপুরী দয়াল গনি বাবা আমাকে বহুত শিক্ষা দিয়েছেন। যখন তরিকা দিয়েছেন দয়াল গনি বাবা, আমি 7 দিন খানা খেতে পারি নাই। মেজু হুজুর পাক, গনির আওলাদ সবাই ওলি আল্লাহ, ঠিক না বেঠিক? আমি 7 দিন পর গনি বাবা কেন তরিকা দিলেন এই কথা আমি বলতে চাই না, সেই কথাই বলতে চাই। 7 দিন পর আমি পানি তুলতে গেছি কুয়ার পারে, পানি আমার উঠে না, আমার পানি উঠে না। তিনি আমাকে দর্শন করতেছেন, চাই দেখতেছেন। আমাদের মুদি ভাইজানের আব্বা মুশাররফ হোসেন খলিফা রহমাতুল্লাহ, তিনি আমাকে ডাকলেন, ডাকে বললেন, বাবা তোকে তরিকা দিছে না? আমি যে তরিকা নিয়েছি কিভাবে জানো তিনি? আমার মাথায় হাত বুলায় বলল, যা তোর সবকিছু হয়ে যাবে, আজ থেকে কোন চিন্তা করিস না। এই কথা বলছেন। তাসাউফের শিক্ষার বড় শিক্ষা, আপনারা সকলেই সাহিত্যকে অনুসরণ করে চলবেন, এই দরবারকে অনুসরণ করে চলবেন, ঠিক না বেঠিক? যার যেখানে মান্য আছে সেই জায়গায় মান্য দিয়ে চলবেন, কাউকে অবহেলা করবেন না। খাজার আওলাদ সবাই। তার কারণ খাজা যদি বেজার হয়, খাজা যদি বেজার হয়, গনি যদি বেজার হয়, আপনাদের খারাপ হবে না? বলেন খারাপ হবে না? নিশ্চয় হবে। ভাই আমার একটাই অনুরোধ, আপনারা নিয়ম ভঙ্গ করবেন না। আমরা খাজার আওলাদ হিসেবে যে কথা বলতেছি সত্য কথা। এর ভিতরে
মিথ্যা কোনো কথা নাই। ভালোবাসা মহব্বত দিয়ে তরিকা চলে। আর যদি আপনি হিংসা করেন, হিংসা কিন্তু করণের ভয়। কইছে হিংসা করিও না, পরনিন্দা করিও না, বেবিচারি করিও না, নরহত্যা মানুষ খুন করিও না। মানুষের চালো তুমি পাথর মারিও না, তোমার চলো ঈদ করবো। কার তুমি সুই চুরি করিও না, তোমার কুড়িয়াল হারাও। ওনার কোমরে বিষ। সবার কাছে আমি দোয়া চাই। উনি বলছেন যে জাকির ভাই থেকে বলবেন আমার জন্য যেন দোয়া করে। আজকেও কথা হয়েছে তিনার সঙ্গে, আমার এক সপ্তাহ পরে পরেই কথা হয়। কথা হয় কি, পীরের সঙ্গে যোগাযোগ রাখবেন, মোবাইলের মাধ্যমে না, অন্তরের মাধ্যম দিয়ে যোগাযোগ রাখবেন। এটা হলো তাসাউফের শিক্ষা। এখন আপনাদের সামনে আমার দয়াল গনি বাবার বিশিষ্ট মুরিদ, যার কথা এনায়েতপুর দরবার শরীফে তিনি যে বুঝছেন, জানছেন, শিখছেন, তিনি আপনাদের সামনে বিষয়ের কথা আলোচনা করবেন। এই অবস্থা তো একবার মদিনা তো হয়েছিল, গেছিল যেদিন রসুল্লাহ চলে গেছেন ওই দিন এই অবস্থাই হয়েছিল। বিল্লাল পাগল হয়েছিল, অবস্থাটা মানুষের অবস্থা খারাপ, সবারই দুঃখ। তবু আমার দুই কথা বলবার জন্য কইছে। আমি সন্ধ্যার আগে আগে গাড়ি ঠিক করে আসলাম, দেরি হইল, মাফ করলেন। এখন ঘোষণা করছে সাহেব উনি নিযুক্তি হয়েছে। আর তবে আমি সংযোগ করি কতগুলো কথা, একটা খালি উল্টা কথা কয়ে যায়। আমরা জাকেরা কাটাকাটি মারামারি করে যদি মরিও, তবু যাতে মনে করি আওলাদ যারা আছেন তারা কোনো কার কি আছে থাকতে দিবেন। দুনিয়া কয়েকদিন শেষ। আমার 70 পার হইল, যেমন আমার জাবারই হইল, 70 পার হয়ে গেছে গা, আমার জাবারই হয়েছে, দরজা খুলে গেছে, কবরের দরজা খুলে গেছে গা। আমি কি আরো 10 বছর বাঁচলাম, 20 বছর বাঁচলাম, নাকে আরো 30 বছর বেশি 100 পূর্তি করলাম। 100 পূর্তি করার পর দিন তো যাওয়া লাগবে। গতিকে আপনাকে এটা বয়স হয়েছে। আজকে বললাম যে এই দরবারের শান সম্পদ মর্যাদা কমবে না, এটা বাড়বে। আপনারা হতাশ হবেন না, মর্যাদা বাড়বে। এখন উনি আপনাদের প্রিয়, আমাদের প্রিয়, সবার প্রিয় দয়ালের ছেলে। জন্মগত আউলিয়া তো বড় হয় না, না আউলিয়া একজনের পেটর থেকে জন্ম ভাইয়া আউলিয়া হিসাবে জন্ম হয়। আউলিয়া বানাইলে বসতো না। খলিফা আমরা সমস্ত যাকে খিলাফত দিলেই ওনার ক্ষেত্রে কি মোটে হোক না, ওনার ইজাজত হওয়া লাগবে আল্লাহর তরফ থেকে, ওনার ইজাজত হওয়া লাগবে রসুলের তরফ থেকে, ওনার ইজাজত হওয়া লাগবে রসুলের অলেদান মজেদান এনায়তপুরের দরবার শরীফ থেকে। ইজাজতটা ওখান থেকে হওয়া লাগবে, আল্লাহর তরফ থেকে হওয়া লাগবে, রসুলের তরফ থেকে হওয়া লাগবে। তখন খলিফা নিযুক্ত হয়, তার আগে খলিফা নিযুক্ত হয়। খলিফা নিযুক্ত হওয়ার পদ্ধতি আছে, প্রণালী আছে। আপনারা এখন ওনার ছেলে হিসেবে মানবেন না, উনি একজন আউলিয়া। ভাববেন না যে এটা মানে আকরাম হোসেন খলিফার ছেলে, একটা বাচ্চা ছেলে, ওরা আউলিয়া। এখন থেকে শনাক্ত করবেন যে ওইটা আউলিয়া। আর সেটা প্রকাশ হচ্ছে, এতদিন লোকায় আছে, প্রকাশ হচ্ছে। অনেকজন নানা মানুষ আমাদের তরিকার তত্ত্ব
অন্যান্য ঠেকাবাদীরা কয় যে ওপরে মৌলানা নাই, ইনশাল্লাহ আমরা যিনি খলিফা আমরা পরিচালক দুজন হইল সে নিজেই মৌলানা। এই সৌভাগ্য আমাদের হইল, এই সৌভাগ্য হইল। এখন আমি যে কথাটা বলবার গেছিলাম, উনি বলছেই কথাটা বলে গেছেন তারা ওনাদের ছেলেরা বেঁচে আছে। আমাদের দীর্ঘকাল ওনাদের দাদার হাতের মুড়িদ আমরা কয়েকটা আঙুলের মাথায় গুনবের করা কয়েকটা মানুষ আমরা বেঁচে আছে, হয়তো 1000, 2000, 5000 তার থেকে বেশি হবেই নাকি জানি, কত নাই, কম আছে, কম আছে জানা হয়তো আমরা কয়েকজন বেঁচে আছি। আমাদের সৌভাগ্য আমরা চারটে পেয়ে পেলাম। আমাদের সৌভাগ্য আমরা দুঃখ করি, দুঃখ করে কোথায় যাবো? দুঃখ যদি সত্যি না পারেন প্রেম করে লাভ নাই। দুঃখ সত্যিই লাগবে, দুঃখ সহ্য করতেই লাগবে, না হলে প্রেমের কোন মূল্য নেই। এগুলা দুঃখ দিয়ে প্রেম জাগ্রত হয়, যাকে তাকে গেলের ময়লা দূর হয়। একজন করে খলিফা চলিয়া যায়, তীরের মতন কলজা ছিদ্র করে দেওয়া যায়, যাকে রেখে প্রেমানাও সজীব হয়ে যায়, প্রেমানাও সজীব হয়ে যায়। এরা দুঃখ করবেন না। আবার আমরা সেদিন এইরকম রসুল যাওয়ার পরে বিভ্রান্ত হয়ে গেছিল, সাহাবাদের ভিতরে বিভ্রান্ত হয়েছিল, কে কোথায় যায়, কাকে খলিফা বানায়। পুরুষের মধ্যে 1 নম্বর মুসলমান হইল হযরত আলী। আপনারা জানেন, জানা কথা বারবার রিপিট করার দরকারই নাই, তবু মনে করে দেয় 1 নম্বর মুসলমান হইল পুরুষের মধ্যে হযরত আলী। হযরত আলী তো খিলাফত পায় নাই, হযরত আলী খিলাফত পায় নাই, হযরত উসমান গনি প্রথম খলিফা হয়েছে, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হয়েছে, আবু বকর সিদ্দিকের পরে হযরত উমরের পরে হযরত উসমান গনি, তারপরে হযরত আলী। উনি এই বেলায়েতের দরজাটা খুলে গেছে, ওনার জন্য তো বেলায়েতের দরজা খুলে গেছে। হযরত আলী উনি রাসূলের বংশধর, ওনার জরিয়তে এই বেলায়েত, নবুয়ত আর বেলায়েত, এইদিকে নবুয়ত যা গেছে গেছে, হযরত আলী ওনার খিলাফতে দিয়া বেলায়েতের দরজা খুলে গেছে। বেলায়েতের যুগের মানুষ আমরা পীর মানি। দুনিয়ার সব লোকরা পার্টি বাইন্ডার যদি না করে যে তোমরা খলিফা গনিবের করবা যায় না, গনিবের করতে লেগে গেছে, বাইক করবেন না, মানবেন না, মানবেন না। দলে দলে রাসূলের খাস তরিকা এখানে চলতেছে, সব জায়গায় চলতেছে, এখানে নাম করবেন, আখিরাতের ভয় করে এখানে নাম করতে, তখন সে আমাদের বাসার আমাদের নিস্তার, তাছাড়া নিস্তার নাই। ভাইয়েরা, বহুত দূর দেশ থেকে আপনারা আসছেন। আমি একটা কথা প্রাণ রেখেছি যে খলিফার আওলাদ নজর আছে, আপনাদের ইউনাইটেড উই করুন, একটা কায়ও রাখতে পারবেন, খালি আপনারা শক্ত হয়ে যাবেন। আজকে একটা সুখ পাচ্ছি, একটা সুখ, দুঃখের মধ্যে সুখ পাচ্ছি যে আমি পরস্পরে শুনছি যে খলিফা কাজ যায়, কিবা করে কিবা না করে। আজকে আসে একটা শুভ সংবাদ পেলাম যে অলরেডি ওনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বা দয়ালে নিজেই নিযুক্তি দিয়ে ফেলেছে দরবার পরিচালনা করার জন্য, এই শুভ সংবাদ আপনাদের সবার মা বোন সবাই ঘরে ঘরে দেবেন, আর বলেন উনি মৌলানা মানুষ, ওনার জন্য সবাই দোয়া করেন, উনি যাতে আসামের বিখ্যাত একজন কলি হিসেবে প্রচার হয়ে যায়। বহুত কথাই তো আছে, বহুত জনের বহুত কথাই কব। আমি একটা কথা কই, আপনারা খারাপ মনে করলেও খারাপ পাবেন না, ব্যক্তিগত না, কথাটা মানে প্রত্যেকটা খলিফা যখন ইন্তেকাল হয়, খলিফা ইন্তেকাল হয়, আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল হইল, তখন ফাইন্যান্সিয়াল ট্রাবল আরো ছিল, মদিনাতে ফাইন্যান্সিয়াল ট্রাবল। উসমান গনি যাওয়ার পরেও হয়েছিল, হযরত আলী যাওয়ার পরেও হয়েছিল, ফাইন্যান্সিয়াল ট্রাবল হয়। একজন মানুষ একটা পরিচালনা করে, একটা গতি
তার একটা পথ থাকে, তার একটা লাইন থাকে, এই লাইন দিয়ে পরিচালনা করে। যেটা আর্থিক সংকট হয়, এই সংকটটা সব পরিবার বিমুখী চিন্তা ব্যবহার করে। তবে আপনাকে বলি, আমার দরবারত খাজা বাবা জিন্দা পীর, কিন্তু অভাবের কারণ নাই, অভাবের কারণ নাই। লক্ষ লক্ষ মুরিদ আছে, খালি যদি আমার উকিল সাহেব এই কেরামত খুলে বলতে বলতে আসলে গাড়ি যে অনুকূল ঠাকুরের মুরিদ দিক গেলে অনুকূল ঠাকুরের চেলারা ওরা কিভাবে ইষ্টবেদি দেয়, 2 পয়সা 1 পয়সা 4 পয়সা করে ইষ্টবেদি দেয়। প্রত্যেক দিন 2 পয়সা একটা ফিয়ে দেয়, কামটাম করে 2 পয়সা একটা ফিয়ে দেয়, 4 আনা 2 আনা ফিয়ে দেয়। ইষ্টবেদি বলে কয় ওরা, এই অনুকূলের যেগুলা ভক্ত তারা ইষ্টবেদি বলে কয়। তো অমান্য করি না, ওপরে লাইনের উপরে কথা, কিন্তু আমাদের কথা হলো আর্থিক সংকট একটা। আপনারা ভিতরের হয়তো 2-4 জন মুড়িতে যাবে, 2-4 জনে যাবে, ভীষণ সংকট গেছে। এইরকম দল ধরে মানুষ, দল ধরে জাকের এসে জুগার নাই, এরকম সংকট একটা গেছে। এটা হলো মুয়াজ্জম হোসেন পরিবার সাহেবের জান্নাত, ওনার পিরিয়ড মস্ত সংকট। সেই সংকট সেরে ওইটা জমি চাষবাস হয়ে গেল, খেত ওনার টাইম নিচ্ছে, তার আগে আগে উনি চলে গেল। তার পাশে আবার এই পরিবার আসলো, দয়াল আসলো, দয়াল এসে খেত খামার ঠিকঠাক করে নিয়ে ফসল করলো, পুরীকে বহুত মাত্রা দান করলো, বহুত নতুন তেজ দিল। ওনার ত্যাগের সিন শুরুতে এখানে বিল্ডিং উঠলো, এখানে মাজারের কাজ হলো, মসজিদের কাজ সম্পূর্ণ হইলো, অন্য অন্য বহুত কাজ হয়েছে মাজারে। জানা এখন আমি বইটার গেছি, আর্থিক সংকটটা এই খলিফা চলে যাওয়ার পরেও একটা আসবে, হয়তো এখন সাময়িক হিসেবে এটা ফিল করে নাই। সাহিল সাহেব হয়তো এটা ফিল করে নাই। এইটা যখন মানে ঈদের শীতের পর্ব আরম্ভ হলো, তখন লাখ লাখ টাকা লাগলো, তখন আপনারা জাকেরারা সারা দিবেন, সবাই সারা দিবেন। জীবনে কত কামাইলাম, কত উড়াইলাম, হিসাব নাই। আমরাও আপনাদের সাথে সহযোগ করবো, যে যেখানে আছেন আপনারা আর্থিক সংকট হইলেই সারা দিবেন, জাকেরারা সারা দিবেন। তাছাড়া আমরা আমাদের এই সোনার এই ফুল বাগান, এই ফুল বাগানের অনিষ্ট হতো, এটার ফুল বাগানের অনিষ্ট হইতে দেওয়া যাবে না। আমরা চলে যাবো, আবার যুগে যুগে মানুষ ভর্তি হবো। এই বাগান এইরকমই যাতে থাকে, অক্ষুণ্ণ থাকে, তার জন্য আপনারা আর্থিক হিসেবে এই মাজারও সারা দিবেন। উনি আছে, আমি ওনাদের সাথে ভিতর দিয়ে আলোচনা করবো। এখানে একটু যেহেতু ওনার বয়সটা কম, বাকি সব আউলিয়া অলি সত্য, তার মধ্যে ভুল নাই, কিন্তু বয়সটা কম আছে। ওদিকে প্র্যাকটিক্যাল নলেজের জন্য, দুনিয়াবিদির জন্য আমরা হয়তো ওনার চাচা হবো নাকি মাহবুব মাস্টার, ওনার চাচা মাহবুব মাস্টার, হুজুরের ছেলে আউলাদ মতিউর রহমান সাহেব, বড় হুজুরের ছেলে আছে আমাদের শাহজাদা সাহেব আছে। ওনার বুনিয়াদ আছে, ওনাকে একটু ই করিয়া ইউনাইটেড করিয়া একটা টিম বানাই আসে। খাজা হুজুরের ছেলে আছে, আমি গেলাম, জিয়াউর রহমান একটা ছিল না, গেল্লা করে না, উনিও আছে। ওনার নামটা আমার দয়ালে বলছিল যে এই ছেলেরা স্টেট কার্ড সিরিয়া স্টেট কার্ড বলে বলছিল, ওনার নাম বলছিল আমার কাছে। সেজন্য মনে আছে জিয়াউর রহমান। ওই চ্যাংরাটা এরকম করে ওনাদের বাসা বাসা কয়েকজন ছেলে তো বহুত আছে, ফুটবল পাড়া যেহেতু বহুত করতে আছে, আরো বহুত ফুটবা আছে, তারপরে তো অত আমি ভাবি নাই ওনারা থাকবো। কাক কাক করলে ভালো হয়, একটা শীর্ষ একটা মূর্খ কমিটি একটা করে নিয়ে আসে, আপাতত 1 বা 2 জন বদরুল হুজুর আর বা মাহবুব হুজুর, এরকম বিভিন্ন নামের একটা পাসবুক খুলে নেবেন। আজকে ফোন টোনের যুগ, আমরা হয়তো 1000-2000 টাকা পাঠাইলাম, যাতে ওদের পাঠাইতে পারি। আরো বা জাকের আছে, তারা যা সময় পাঠাতে পারে, আরো বা একবার ফোন নম্বরগুলো কালেকশন করবে। আর জাকের এরিয়া নিয়ে, গাঁও নিয়ে এলাকাটা ট্রেন আপ করবেন। আমি শাহজাদা হুজুরে বলছি, ওনার ট্রেন আপ করা লাগবে। কোথায় কোথায় দাদা হুজুরের মুরিদ আছে, কোথায় কোথায় মুয়াজ্জম হোসেন খলিফার মুরিদ আছে, তারা হয়তো এখন হয়তো এই চ্যাংরা
সাইল সাহেব উনি আমাদের সিংগুই না যে বা কে, কিন্তু ওনার দাদার মুড়ি বহুত আছে, ওনার জ্যাঠর মুড়ি বহুত আছে, ওনার বাবার মুড়ি বহুত আছে। এগুলা মুড়ি দিকের সাথে যোগাযোগ স্থাপন করা একটা হাজিরা বহিলে দরকার, রেজিস্টার একটা করা দরকার যে এটুরি গাঁও আছে সেখানে আমার মুড়ি আছে। এগুলা অনুসন্ধান করে আবার ইয়ারাত করে আবার সেল বানাইয়া আমরা ব্যাক আপ করবো। বয়স টাইমটা তবু মানে আমি এসে এসে ব্যাক আপ করবো, যে ঠিক করে নিয়ে তার পাশে আবার আগের মতন একই স্পিডত, একই শক্তি, একই প্রেম ভালোবাসা দিয়ে আবার করিব। কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। দেখেন চিন্তা করে, যদি মাহবুব হুজুর থাকে উনি ব্যাক আপ পার্টি থাকবো, উনি শাহজাদা হুজুর, মতি হুজুর, আমাদের জিয়াউর, আরো বা যারা যারা আছে কেন্দ্রিক কার্যদক্ষণ লোক, তারা একটা কমিটি, স্পেশাল কমিটি দেয়, এটা খালি খুঁজতে গেলে এখানে আমি তাজউদ্দিনকে এখানে মিশন করার কোনো প্রয়োজন নেই। এইটা ভেজাল করবেন না, কয়েকজন বসে শীর্ষ কমিটি একটা বানাইয়া আপনারা আবার মানে আবার স্টার্ট দেন, কোনো ভয় নাই। দেখতেছে সমস্ত দেখতেছে, আমরা আজকে বসে আছি তাও দেখতেছে, ওনার চরণ তলে আমরা বসে গেছি, আমরা আলোচনা করতেছি, উনি দেখে রেখেছে, মাঝে হুজুর দেখতেছে, দয়াল হুজুর দেখতেছে। ওদিকে আমাদের সৎ ভাবনা, সৎ মন নিয়ে আবার পরিচালনা করেন, আমরা ব্যাপক থাকবো, আমরা গাইড করবো, সহায় করবো। কোনো সময় যদি কিছু সহায় আমরা করি, উজ্জ্বল করার জন্য আমরা আর্থিক সহায় করবো, এইখানে কইলাম আজকে। আর 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 একটা কথা কই, এটা জেনারেল কথা, কৈফেরা হোক বা জাকিররা হোক, অহংকারটা মনে রাখবেন না। এনেকটা হুজুরের শ্রেষ্ঠত্ব লাভ করার বাংলাদেশের 360টা আউলিয়া আছে, মাজারও আছে 360টা। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আউলিয়া এনেতুরি হুজুর একটা কারণ পাইছিল, ওনার অহংকার ছিল। এনেতুরি হুজুরের কোনো অহংকার ছিল না, উনি বিশ্ববিখ্যাত হয়েছে, এনেতুরি হুজুরের বিশ্ববিখ্যাত হয়েছে একটাই কারণ, ওনার কোনো অহংকার ছিল না। গতিকে আমরা সেই এনেতুরি হুজুরেরই আমরা ভক্ত। গতিকে আমাদের ভিতরে থেকে অহংকারটা বাদ দিতে, আমি বড়, আমি দিগার নেই, আমিও মনে থেকে বড়, আমি এটা জানি, আমি এটা জানি, কোনো কিছু। আগে একটা বস্তু চলছে, সেটা এখন হয়তো স্থগিত আছে, কিছু একটু আমাদের মাঝখানে কিছু বিড়ম্বনার জন্য স্থগিত আছে। আমার হলো 1-2 বছর, 1-1.5 বছর একটু ভেজাল হয়েছে। আগে একটা বহু বেশি, যেমন ময়দান সরকার, দিল্লুসুন ভাই, আমি, তারপরে এরকম করে বাসাল স্কুলের লোক, এরকম করে 5টা 10টা এরকম করে আমরা আসছি। যখন তখন এই কাসলের কথা দিয়ে তুলছে, তখন এই যে তরিক নিলেন, আমরা তরিক নিয়ে সারা গেল, এটাই নেই, রাস্তা বহুত দূর। কারণ কালবের সবক দিছে, কালবের সবক নিয়ে বসে আছে, খবরই নেয় না, পিসাবের বাড়ি করে যায় না, খবরই নেয় না। জিজ্ঞেস করলাম কয় সবক নেই, কয়টা দিচ্ছে, বললেন এই জায়গা থেকে এই জায়গা, একবার এমনি দেখায়, একবার এমনি, এইরকম হয়ে জায়গা জায়গা। ওদিকে আগে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, জাকের সিনিয়র জাকের না জুনিয়র জাকের সাথে বসছে, বসে আলোচনা করছে। এই পর্ব শের ফকির নকশ আঁকা 6 লক্ষ পরেও আরো 4 লক্ষ রাস্তা বহুত দূর। আবার তো 7 বার এগুলা তাসুবের কথা, এগুলা আর তখন 10 লতিবাস সবক হলো, সর্বশরীরের সবক হলো, সব গায়ের রুমের ঘুরে ঘুরে থেকে আল্লাহ আল্লাহ জিকির জারি হবে। তখন মানুষ পূর্ণতা লাভ করবে, নফি আজমাতের জিকির হবে। নফি মানে নাস্তিকতাবাদ, আল্লাহ নাই, অর্থাৎ আমাদের কোনো বৈশ্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। নফি মানে নাস্তিকবাদ, আর ইসবাত মানে হলো আস্তিকবাদ, যে আল্লাহ নাই, আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আল্লাহ নাই। এই সমস্ত গোপন কথা, এই আল্লাহ ছাড়া আল্লাহ নাই, আল্লাহর সাথে কারো কোনো নয়, এই সমস্ত কথাগুলা আপনারা গুরু হিসেবে কুড়িয়ালা সিনিয়র জাকেরের সাথে বসে বসে এই
আপনাদের দিনে দেহার অবস্থা এই সম্পর্কে জ্ঞান নেবেন, আবার শুরু করে দেন, আবার জয়লাভ করবেন। এখনকার মতন আমি আজকে শেষ করলাম। খালি আহ্বান জানাবো, মানে এই দুপুর টাইম দুই চারটা কথা কইলাম, ফুলবাবারিরা যাতে খারাপ না পায়, আমি ফুলবারা যাতে খারাপ না পায়। বাকি মানুষের খারাপ পেলে তো আমি লাগে বেড়ে লাভ নেই, ফুলবারা যাতে খারাপ না পায়। ওনারা কিন্তু ইউনাইটেড হওয়ার প্রয়োজন আছে, ওনারা ইউনাইটেড হওয়ার প্রয়োজন আছে। আমরা যেটা ফিল করি, আমরা বিরে মানুষ না, আমরা তো বহু জীবনে মানুষ পাইলাম, 70 বছর মানুষ পাইলাম বা 70 বেশি দিন মানুষ পাইলাম। আমরা তো বহুত মানুষ চিনি, বহুত কথাগুলা হওয়ার সাথে সাথে বুঝি, এরকম করে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। আমরা অভিজ্ঞতা থেকে পড়ি, ফুলফেরা ইউনাইটেড গেলে যাকে গেলে ইউনিটি এসে যাবো। সেই জন্য ওনাদের কেউ কাকে অমান্য করবেন না, কিন্তু মূল মর্যাদা বদলিয়ে পাবেন। আর তার সাথে সাথে ওনাকে পরিচালনা, এই পরিচালনা ওনাকে বংশধর, আমি বড় বড় ছেলে আছে, বড় থাকতে টাকা দিয়েছি, মেজু ছেলে আছে, আর তো মেজু ছেলেরা আছে, সবাই মিলে ভাইটাই আছে, অন্য ভাইগুলো আছে, সবাই মিলে লেগে যান, ভয়ের কারণ নেই। মৃত্যু অবধারিত, অনিবার্য, নিবার্য করার কোনো উপায় নাই, যাকেই লিখবো। রসুলুল্লাহ ছেড়ে গেছে, রসুলুল্লাহ ছেড়ে গেছে, অন্য এরপরে হুজুর ছেড়ে গেছে, এই আরনে যেতেই লাগবে। গতিকে অন্য অন্য সময় বসে আমরা বিতং আলোচনা করি, সম্পর্কে খালি আলোচনা করি। আমার যেটা ঘাটতি হয়ে আছে, এই তাসব সম্পর্কে জ্ঞান দেওয়া ঘাটতি হয়ে গেছে, গ্রুপ আলোচনা করার ঘাটতি হয়ে গেছে। মধ্যে মধ্যে আমাদের অভিযান ধরে আমরা সবাই একত্রিত হয়ে এই গ্রুপে আমরা আলোচনা করে আবার যাতে প্রেম তাজা হয়, আত্মা তাজা হয়, আত্মা সাফ হয়, তার বুদ্ধি করবে ইনশাআল্লাহ। মাফ করুন। উপস্থিত খাজা ও আশিকান, গণিয়ার আওলাদ দুনিয়ার সবাইকে আমি এই নগণ্যর পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এই খাজা বাবা যে তরিকটা গনি বাবাকে দিয়েছিলেন, যে ভাড়টা সারা আসামের জাকির ভাই বোনদের আমল নামা গনি বাবাকে দিয়েছিলেন। আজকে এই দরবারের ভার, প্রতিনিধির ভার, গদিনিশির ভার যে আমাকে দিলেন, আমি গুনাহগার, এটা আমি যোগ্য না। তবে আপনাদের কাছে দোয়া চাই, যেন মরণ পর্যন্ত খাজা বাবার ভক্ত আশিকগণদের আমি গোলামি করে যেতে পারি, করে যেতে পারি। তার জন্য আপনাদের কাছে দোয়া চাই, যেন আপনারা সহযোগিতার দিকে গনিবার আওলাদদেরকে আমি আর্জি জানাই, যেন তিনারা সহযোগিতা দিয়ে একসাথে হয়ে আমার এই দায়িত্ব চলে নেওয়ার জন্য যেন তিনারা আমাকে সহায় সহযোগিতা করে। তার জন্য আমি তিনাদেরকে করর জোরে মিনতি জানাই, করর জোরে আর্জি জানাই, তিনারা আমার এই দায়িত্বটা পালন করার জন্য তিনারা যেন আমাকে সহায় সহযোগিতা করে। আর আপনাদের কাছে আর্জি জানাই, যেন আপনারাও সহযোগিতা দিয়ে আমাকে সহায় করবেন। আসসালামু আলাইকুম। আমি আবার
দুটো কথা কবার জন্য দণ্ডায়মান হইলাম। আমাদের উকিল সাহেব যে কথাগুলো বলে গেছেন খুব গুরুত্বপূর্ণ কথা। একটা কথা উনি বারবার বলছেন যে তাসাউফের শিক্ষা, এই তাসাউফের শিক্ষা থেকে আমরা পাস করে আছি। আমি আজকেও আলোচনা করছি কয়েকজন জাকিরের সঙ্গে যে আমরা তরিকা নিছি ঠিক, লতিফের কালগর খবর কি কি, কর্ম কি কি সেটি জানি না, ঠিক নেবে ঠিক। আর সেগুলো জানতে হলে আলোচনা দরকার, শিখার দরকার। আমি ইনশাআল্লাহ সাদা বাবার কদম ধরে, দয়াল গনি বাবার, মাধ্যম বাবার কদম ধরে বলতেছি, আমি যা জানি তাসাউফ সম্পর্কে আপনাদেরকে সবাইকে আমি দান করব। আমি যা জানি সমস্ত গনি বাবা যা আমাকে শিক্ষা দিয়েছেন, খাজা এনায়েতপুরি মোহাম্মদ দয়াল গনি হুজুর পাক প্রেম ভালোবাসা দিয়ে আমাকে শিক্ষা দিয়েছেন, সেই তাসাউফ সম্পর্কে। তাসাউফ সম্পর্কের জ্ঞানটা বাহ্যিক জ্ঞানের সঙ্গে তুলনা হয় না। সেই তাসাউফের জ্ঞান আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনাদেরকে শিখাবো। আর একটা কথা, দয়াল গনি হুজুর পাক খাজা মুআজ্জম হোসেন খলিফা রাহমাতুল্লাহ উনি বলে গেছেন যে বাবা দেহ আমি তো চলে যাব, ঠিক, আমি যাওয়ার পরে এই দরবার শরীফের আখেরি মোনাজাতটা তুমি যতদিন বেঁচে আছো ততদিন তুমি করবা। উনি এই কথা বলে গেছে। যে আপনাদের কাছে দোয়া চাই যাতে আমরা সবাই মিলে এই দরবারটা পরিচালনা করতে পারি। দয়াল গনির সঙ্গে অত ছোট্ট ভাতিজা আমার প্রেম ভালোবাসা দিয়ে এটাকেও আমি যাতে এই দরবার চলায় নিবার জন্য সহায় সহযোগিতা করতে পারি। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে দর্জি ভাই সবাইকে সম্বর্ধনা জানাচ্ছি। এখন গদিনী হুজুর পাককে সম্বর্ধনা জানাবেন আমাদের নুরুল ইসলাম জহির ভাই। মারহাবা। এখন গদিনী হুজুর পাককে একটা জাতি দিয়ে সম্বর্ধনা জানাবেন সাবির ভাই, আবুল ভাই, নুরুল ইসলাম ভাই। মারহাবা কইবেন। এখন গদিনী হুজুর পাককে একটা ফরাই দিয়ে সম্বর্ধনা জানাবেন জেসিম আলী সাবির ভাই। এখন গদিনী হুজুর পাককে সম্বর্ধনা জানাবেন মহাপবিত্র উরস পাকের 11 গ্রুপের তরফ থেকে ফুলাম গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন শাহানুর আলী মামা।
এখন গোলাম গামচারের সম্পাদনা যাব ইলিয়াস আলী। এখন একটা ফুলের বুকের সম্বর্ধনা জানাবো মোহাম্মদ আরিফ আলী। এখন আসাদুল্লাহ। এখন আল্লাহ হোসেন খলিফা হুজুর পাককে একটা ফুলাম গামছাদের সম্বর্ধনা জানাবেন আবুল ভাই বাড়ি। এখন মাহবুব রহমান খলিফা হুজুর পাককে সম্বর্ধনা জানাবেন নেহালুদ্দিন চিকনমাটি। এখন শাহজাদা হুজুর পাককে সম্বর্ধনা জানালেন নেহালুদ্দিন ভাই। এখন মাহবুব হুজুর পাককে সম্বর্ধনা জানাবেন মতিন ভাই। ফজলুল করিম খলিফা হুজুর পাককে সম্বর্ধনা জানাবেন চিকনমাটি জয়নাল ভাই। নজমুল খলিফা হুজুর পাককে সম্বর্ধনা জানাবেন ইসমাইল বেসিমাইল ব্যাপার। আলিমুল গাজী খলিফা হুজুর পাককে সম্বর্ধনা জানাবেন আশাদ আলী নিজে। আনোয়ার শাহাদাত খলিফা হুজুরকে সম্বর্ধনা জানাবেন সাব্বির ভাই। শরীফ খলিফা হুজুর পাককে সম্বর্ধনা জানাবেন শামজিলা মুহিত ভাই। জিয়াউর রহমান খলিফা হুজুর পাককে সম্বর্ধনা জানাবেন লালপুর জমির আলী। তারপরে মাহাজাদা হুজুর পাককে সম্বর্ধনা জানাবেন জমির ভাই। এখন জাহানুদ্দিন খলিফা হুজুর পাককে একটা ফুলান গামছাদের সম্বর্ধনা জানাবেন ইসলাম জমির ভাই। রেজাউল খলিফা হুজুর পাককে একটা ফুলান গামছাদের সম্বর্ধনা জানাবেন সাদ্দাম ভাই করে যান। তরিজুল খলিফা হুজুর পাককে একটা ফুলান গামছাদের সম্বর্ধনা জানাবেন আবুল হোসেন ভাই। নজরুল খলিফা হুজুর পাককে একটা ফুলান গামছাদের সম্বর্ধনা জানাবেন লালপুর কালাম ভাই। মফিদুল খলিফা হুজুর পাককে একটা ফুলান গামছাদের সম্বর্ধনা জানাবেন সাদ্দাম হোসেন বঙ্গাইগাঁও।
তহিদুল খলিফা হুজুর পাককে একটা ফুলান গামছা দিয়ে সম্বর্ধনা জানাবো। এখন ফরহাদ হোসেন খলিফা হুজুর পাককে একটা ফুলান গামছা দিয়ে সম্বর্ধনা জানাবে সাবির ভাই। ইনজামুল হক খলিফা হুজুর পাককে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জয়নাল ভাই। এখন সালে আবু খলিফা হুজুর পাককে বেঞ্জামিন হুজুর ওনাকে একটা ফুলান গামছা দিয়ে সম্বর্ধনা জানাবো ফকির ভাই। কুতুবুল আক্তার খলিফা হুজুর পাককে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন শাহ আলী। ইনজামুল হক খলিফাকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন শামসুল্লাহর বাদশা ভাই। রাব্বানি খলিফা হুজুর পাককে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন আতাউল ভাই। জিকিরুল হাসান খলিফাকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন মুফিজ ভাই। ইয়াসিফুল আক্তার খলিফাকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন আশাদ আলী। রিকিবুল খলিফা হুজুর পাককে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন মুফিজ ভাই। চলে জুনেব খলিফাকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন দিলওয়ার হোসেন গদাইদার। জুনেব খলিফাকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন দিলওয়ার হোসেন গদাইদার। শাহিন শাহাদত খলিফাকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন রবিউল আওয়াল। ইয়াসিন আক্তার খলিফাকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন নিহালুদ্দিন করিমগঞ্জ। শফিক খলিফাকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন হায়দর আলী। দর্জি ভাই একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের বিশিষ্ট জাকির গনি বাবার মরি, আমি নামটা ওনার নেই না, উকিল সাহেবকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন নুরুল ইসলাম ভাই। হাশেম জামাইকে আমার বাবাজির জামাই, উনাকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন সাবির ভাই। মনসুর জামাইকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন আবুল ভাই। সাকিরুল রহমান মামা, উনাকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন জুনাল ভাই। শাহানুর মামা, উনাকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন ইসমাইল আলী। এখন দরবার শরীফের কারি মইনুল হককে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন নুরুল ইসলাম রবি ভাই। এখন দরবার শরীফের
আমাদের খাদেম জিলানি ভাইজানকে একটা গামছা দিবেন সাবি ভাই। এখন গনি বাবার নাতি আরেকজন আছেন হামিদুর ভাইজানকে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন নুরুল ইসলাম ভাইজান। সম্বর্ধনা এখানে সব। এখন গনি মিশির হুজুর পাককে একটা গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন সামাদ ভাইজান। সম্বর্ধনা পত্র এখানে সমাপ্ত করা হলো। মানে কথাটা এখন দয়ালের যদি ফাতেহা পড়া হয় তাহলে আশ্বিনের লাস্ট কার্তিক পয়লা ওই টাইমে যদি পাতা যায় কি না আপনারা মতামত করলে কি করব? যদি কার্তিক পয়লা আশ্বিনের লাস্ট ওই টাইমে যদি ফাতেহা পাতা যায় কোনো অসুবিধা আছে না? তাহলে ফাতেহা পাতাটাই সিদ্ধান্ত, ফাতেহা পাতাটাই সিদ্ধান্ত হইল। সবাই সহযোগ করবেন। কথাটা হয়ে গেল, ডেটটা করবেন, ডেটটা মাজার পর্ব থেকে সব জায়গায় নিয়ে যাবে। আসসালামু আলাইকুম। বলছে যে আমার বড় ভাই ভাড়ার দাস উনি আগস্টের 7 তারিখে ইন্তেকাল করেছেন। বিভিন্ন জায়গার ভাইয়েরা আমার সঙ্গে অবগত করছেন যে ওনার কাজটা করবেন। আমি একটাই বলছি যে ওনার কাজটা এখন আমরা সিদ্ধান্ত নেই নাই, কারণ হাজার হাজার পরিধান আছে। আমি দেখ করবো তাই করবো, তারিখ মতো যদি মিষ্টি বাজার হয় অসুবিধা। আজকে যেটা গরম গেল আপনারা নিজেরা অনুতপ্ত বুঝেন, একটা খাতা কোমর পিছের থেকে 30,000 লোক সমাগম, 30,000 লোক যদি সমাগম হয় এখানে 60-70 দিন চালের প্রয়োজন আছে, 25-30টা গরুর প্রয়োজন আছে। কারণ যারা কর্ম বড় করতে পারবো না, কারণ একটা দেখ পুরুষের মধ্যে একটা দেখ 15 বার 16 বার চৌকা উঠে। আপনার হাই আগুনের পাশে বা 1 ঘন্টা বা 2 ঘন্টা থাকার পরে চেক করবেন না। ইংলিশ চিন্তা সরকারকে আমি করছি যে ভাই তাহলে ওই চিন্তাটা আমি নিয়ম পালন করে চলুন। যে সবারই আশা আছে যে দয়ালের ফতোয়া শরীফ উপলক্ষে কিছু মুজাহাব আগ বাড়াবো, ওনারা আগ্রহিত আছেন। আমি বলছি ঠিক আছে, আপনাদের মুজাহাব আমরা গ্রহণ করবো। জাকির আলী নিয়ে বিশিষ্ট জাকির আলী আলোচনা একটা করা হবে, আরো আমরা তারিখ করবো। এখন একটা আমরা ভাইসের আগে একটু বেশি ভাবছি যে দুর্গা পূজার বন্ধের সময়
কিন্তু ভাবলাম দুর্গা পূজার বন্ধের সময় সবাই সময় মিলে ঠিক, কিন্তু ওই সময় কিন্তু আবার বৃষ্টির চান্সটাও থাকে, এটাও একটা সমস্যা। হ্যাঁ, যদি আমরা দুর্গা পূজার এক সপ্তাহ পরে দিই হয়তো বৃষ্টিতে আমাদের না থাকতে পারে, কারণ আপনার একটা দিনে ক্ষতি হবে, সেটা আমরা ভাইচারে বসে আমরা আলোচনা করবো, আপনারা সহযোগ করবেন। কারণ এটা হয়তো যেগুলো চাকরি আসে নাই ওনারা আশাবাদী হয়ে আছে যে আসবো, আর অত চাকরি আমরা খবরও দেয়নি, আর খবর আসলে তো জায়গাও দিতে লাগবো, বসে দিতে লাগবো, অসুবিধার কারণে ছোট করে পার্টিটি আমরা রাখলাম। তা আপনারা আগামী যেটা তারিখ হবে এটা পূর্ণ সহযোগিতা করবেন, আসবেন, সহযোগ করবেন, করবেন, আপনার নিয়ামত আপনারা হাসিল করে যাবেন, তারিখ কামনা রাখছি। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি একজন গোলাম, আমি একজন গুনাহগার, যাতে থাকতে পারি, আর চাকরির ভিতরে যাতে আমি আপনার সাথে ব্যস্ত যেতে পারি, আমার আশা আমি চাকরির কাফেলার মধ্যে থাকতে পারি। আমি কারি সাহেবকে একটাই বলি, যেহেতু মসজিদের আজান হচ্ছে, কোনো খরচটা নফলটা করে আমি তাকে এবার কষ্ট দিতে চাই না, খরচটা নফলটা করে খালি নামাজটা আদায় করে আসেন, আর দিলে যারা বাকি লোক থাকবে ওনাকে আমরা খাবার দিতে পারি না, একটা আমরা চাকরি দিতে পারি, কারণ এখানে বাইরে সেরকম জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ এই পবিত্র দিনে ইসালে সব উপলক্ষে মহান আল্লাহর ওলির দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ রেখে দরবার শরীফে হাজির করেছেন, এই হাজিরি যাতে আমার মহান মুর্শিদ হযরত খাজা আব্দুল গনি খলিফা নকশবন্দি আল মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাতে কবুল করে, সবাই বলি আমিন। আমার গনি বাবার হাবিবের দুলাল হৃদয়ের মালিক তিনার চতুর্থ শাহজাদা আসামের লক্ষ লক্ষ মুরিদের স্পন্দন, মুরিদের কলিজা, তিনার চতুর্থ শাহজাদা মোহাম্মদ নদয়াল মদিনী হুজুর পাক হযরত খাজা মুআজ্জম হোসেন খলিফা নকশবন্দি আল মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি আমাদেরকে কবুল করে নেন। আমার গনি বাবার আদরের নাতি দ্বিতীয় বেদিনী ছিল হুজুর পাক, তিনি যদি আমাদেরকে কবুল করেন, এক সবাই বলে আমি আলোচনা করবো না। এখন আমরা অল্প সময় দরুদ শরীফ করে দোয়া হয়ে যাবে, সবাই এখন ধৈর্য সহকারে দরুদ শরীফ পাঠ করবে। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
صلوا عليه وآله شمس ضحى محمد بدر دجى محمد نور الهدى محمد صلوا على محمد كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে মহান আল্লাহর দরবারে হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নাম বলে বলুন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা কিছু দরুদ পাঠ করেছি, এই দরুদের ভুল বলতে বেয়াদবি মাফ করে তোমার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। কবুল করে হাদিয়া নজর পৌঁছাও মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবী রওজা মুবারকে হাদিয়া নজর পৌঁছাও আল্লাহ। গুনাহ করে যতটা মা ফাতেমা ইমাম হাসান হোসেন কারবালার প্রান্তরে যত শহীদান 1,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নকশবন্দ মুজাদ্দাদ সিফিয়া কাদরিয়া চার তরিকার যত ওলি আল্লাহ সকলে পাক হুজুরে হাদিয়া নজর পৌঁছাও আল্লাহ। মাওলা তুমি দয়া করে নজর সওয়াব পৌঁছাও হযরত খাজা শাহিন শাহনাজপুর রহমাতুল্লাহ তাআলা পবিত্র মাজার পাকা হাদিয়া নজর পৌঁছাও আল্লাহ। তিনার জটা আল্লাহ ইন্তেকাল করেছেন সকলে পাক হুজুরে হাদিয়া নজর পৌঁছাও আল্লাহ। খাজা নাজপুর কলিজার টুকরা রুহানি আওলাদ যার কদমে তোলা আমরা বসেছি মাওলা সকলে পাক হুজুর হাদিয়া নজর পৌঁছাও আল্লাহ। প্রথম গালি বদলি হুজুর পাক হযরত খাজা মুআজ্জম হোসেন খলিফা শরীয়ত দাদিয়া দ্বিতীয় বদলি হুজুর পাক হযরত আকরাম হোসেন খলিফা রহমাতুল্লাহ হুজুর পাক হুজুর হাদিয়া নজর পৌঁছাও আল্লাহ। तमाम জাহানের যত জাকির ভাই জাকির মোমেন মোমেনা মোরা দাইয়েছে জাহান থেকে করেছেন সকলে রূহ পাকের বরকত পৌঁছাও আল্লাহ। আল্লাহ গো কোরআন নবীর মহব্বত ও আল্লাহ নবীর ভালোবাসা আমাদের অন্তরে ভর্তি করে দাও আল্লাহ। রমজান জিয়ারত করা তৌফিক ক্ষমতা দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমাদের এত দরবার শরীফের সাজ্জাদানি সিং মহামান গদওয়াল গদরি হুজুর পাক কামাল বাবার সুস্থ শরীরে দীর্ঘ হায়াত দান করো আল্লাহ। আল্লাহ গো খাজা হুজুর আমাদের সুস্থ শরীরে দীর্ঘ হায়াত দান করো আল্লাহ। যাকে আমরা প্রতিনিধি বানাইলাম মাওলা তিনাকে সুস্থ রাখিয়া দীর্ঘ হায়াত দান করো আল্লাহ। আল্লাহর বলি বাবা আল্লাহুল্লাহ দেবন বিশিষ্ট জাকির উকিল ভাইদের সুস্থ শরীরে দীর্ঘ হায়াত দান করো আল্লাহ। আল্লাহ দরবারের জন্য কত কষ্ট করে সেই কষ্ট তিনার যাতে কি ভুলে না যায় রে মাওলা আল্লাহ তুমি দান করে দিও আল্লাহ। লইতে লইতে তোমার তোমরা হাউসের কেবাব বলতে বলতে কোন জাকির ভাই জাকির ভাই সকলে মানা আমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর Apa?